স্টার্ট। নমস্কার, আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। একটি ছোট্ট বার্তা দিতে চাই। সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলার মানুষ অনেকটা আশ্বস্ত হতে পেরেছে। বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন, যাদের নিরপেক্ষ হওয়া উচিত কিন্তু মোটেই তারা নিরপেক্ষ নয়, সেই বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনের যে একটা পরিকল্পনা ছিল, বাংলার 1,20,00,000-রও বেশি বৈধ ভোটার, যার প্রত্যেকজনের নাম খসড়া তালিকায় ছিল, তাদের একটি কাটার পরিকল্পনা, তাদের একটি হয়রানি করার পরিকল্পনা আজ সুপ্রিম কোর্টের রায়ের পর আপনারা অনেকটা আশ্বস্ত হয়েছে, অনেকটা সামাল দেওয়া গিয়েছে যে না, চূড়ান্ত তালিকায় আপনাদের নামটা থাকবে। আপনারা একটি কথা ভুলবেন না, এই লড়াইটা সুপ্রিম কোর্টে এটা কেবল মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস আপনাদের হয়ে লড়েছে, এটা আপনারা যেন ভুলবেন না। যে চট্টোপাধ্যায় থেকে চ্যাটার্জি এর জন্য নামের নোটিশ পেয়েছে, অর্ধেক দিন অফিস কামাই করে কলকাতার সাউথ ক্যালকাটার বুথে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে, সেটা এটা ভুলবেন না আপনি। কিন্তু যে শেখ গ্রামে তাকে চাষবাস ছেড়ে আতঙ্কিত হয়ে লাইনে দাঁড়াতে হয়েছে, বাবার নামের স্পেলিং SHEIK, আপনার স্পেলিং SK, আপনাকে ডাকা হয়েছে, সে আতঙ্কিত মানুষটা আবার যখন চূড়ান্ত তালিকায় নামটা ফিরবে, তখন আপনি কিন্তু এটা ভুলবেন না। আপনার হয়রানির কারণ অনলি অ্যান্ড অনলি বিজেপি, অনলি। এই পুরো পরিকল্পনাটাই LD কেসের হচ্ছে বিজেপি। যারাই লাইনে দাঁড়াচ্ছেন আজকে হিয়ারিং এর জন্য, তারা যেন ভুলবেন না এটা বিজেপির পরিকল্পনা, বিজেপি আপনার হয়রানির জন্য দায়ী। আর আজকে খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকার এই পুরো প্রসেসটাকে একটা সিস্টেমে আনা, একটা ব্যালেন্স, একটা চেক রাখা, যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার বৈধ ভোটার যাতে আবার চূড়ান্ত তালিকায় ফেরে, এই লড়াইটা মমতা ব্যানার্জি আপনাদের হয়ে লড়েছে। বাংলার মানুষকে আজকে তিনি বাঁচিয়েছেন, তৃণমূল কংগ্রেস বাঁচিয়েছেন। আপনারা যেন এটা ভুলবেন না। নমস্কার।